দাঁড়াও, এই থালা বাসন নিয়ে কোথায় যাচ্ছ? কেন কলপাড়ে যাইতেছি, ময়লা থালা বাসন মাজতে যাইতেছি। মাছতে যাচ্ছ? কে বলছে তোমাকে মাছতে? কেন আম্মাই তো কইলো এই থালা বাসন কয়টা ময়লা হয়ে আছে, মেজে নিয়ে আসতে। মা বললো আর তুমি রাজি হয়ে গেলা। তোমাকে বলছি না খবরদার বাড়ির কোনো কাজ কাম তুমি করবে না। কেন আমি ছাড়া কে করব বলো তো? কে করবে? তুমি জানো না এই বাড়িতে একটা চাকরানি আছে? চাকরানি? চাকরানি কই পাইলা তুমি? কই পেলাম? আচ্ছা দাঁড়াও। মা, মা, আরে থামো, মাকে ডাকছো কেন তুমি? তুমি চুপ থাকো। কি হয়েছে বাজান, ডাক্তারছস কেন? ডাক্তার সুস্কেন, এই কাজ কি তুমি করতে বলছো? এগুলি ময়লা ছিল তাই আমি বৌমারে কইছি, বৌমা কলপাড়তে গিয়া থালপাড়ি একটু মোড়দা লয়ে আহ। তো কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি জানো না ও আমার কে? ও আমার কলিজার কলিজা, আর তুমি ওরে বলছো কাজ করতে? তোমার দিন দিন সাহস বেড়ে যাইতেছে না? বেশি সাহস হয়ে গেছে তোমার। তুই এটা কি কইতেছিস বাবা? ও হইলো বাড়ির বউ, তাহলে ও সমস্ত কাজ করবো না? সমস্ত কাজ কে করবো? তুমি বলছিলে না কে চাকরানি? দেখবা, এই দেখো, এই হচ্ছে আমাদের বাড়ির চাকরানি। এই যে মা, মাস থেকে সব কাজ কাম করবে। কি বলো তুমি এইগুলা? আমি চাকরানি? আমি এবারে চাকরানি? এত বড় কথা তুই কইতে পারলি, তাও আবার বোর সামনে? কি রে বাবা, কি হয়েছে তোর? ও হলো পরের বাড়ির মেয়ে, ও আমার লগে খারাপ ব্যবহার করব, তাও তো আমি আমার মনের বুঝাইতে পারবো না। অন্য বাড়ির মেয়ে আমার লগে খারাপ ব্যবহার করে, আমার ছেলে তো ঠিক আছে, কিন্তু না, এটা তো উল্টো হয়ে গেল। ও আমার লগে ভালো ব্যবহার করে, আর তুই আমার পেটের সন্তান হয়ে তুই আমার লগে খারাপ ব্যবহার করো। তুমি কিন্তু আমার জ্ঞান দিবা না, ঠিক আছে? এই দেখো, আমার এত সুন্দর বউ, আমার সোনার টুকরা বউ, হ্যাঁ দেখছো হাতটা কি হয়ে গেছে? দেখো হাতটা কালা হয়ে গেছে, হয়ে গেল খবরদার, আজকের পর থেকে তুমি এই সংসারে কোনো কাজ কাম করবে না, যা আছে সব আমার মা করবে। তুই আমার লগে খারাপ ব্যবহার করতেছিস, তাও একটা বোর কারণে? কেন রে বাবা, তুই কি সব ভুলে গেছিস? এ আমি তোর মা, তোর লেগে কত কষ্ট করছি, দিনকে দিন রাতকে রাত আমি জাগরা রয়েছি। তুই অসুস্থ হইলে অমুকের কাছে এমুকের কাছে দৌড়াইছি, জ্বর হইলে সারা রাত বসে থেকে আমি তোর মাথায় পানি দিয়েছি, নিজে ঘুমাই নাই। তুই ওই ছেলে আজকে আমারে কইতেছিস আমি এবারে চাকরানি? কই, তোর প্রতি কোনো দায়িত্ব তো আমি ভুলি নাই, আমরা ভুলি নাই, তুই কেন ভুলে গেলি যে মায়ের প্রতি কি দায়িত্ব সন্তানের? কেন রে, এই শুধু এই মেয়েটার কারণে? এইসব ইমোশনাল কথা বললে তুমি কিন্তু আমাকে ঘায়ল করতে পারবে না। হ্যাঁ, ওরে বাবা কি বড় অভিনেতা, একেবারে ববিতা, হ্যাঁ কি অভিনয় করে, শয়তান কোথাকার। আমি তোর লোক অভিনয় করতেছি, এটা তোর মনে হইলো? আরে মায়ের চোখের পানি পড়লে আল্লাহর আরশ বন্ধ কাইপা যায়, তুই এটা জানোস না? এই যে আমার চোখের পানি, এই আমার চোখের পানিতে তোর অমঙ্গল হইব। তুই এরকম খারাপ ব্যবহার করিস না আমার সাথে, এরকম খারাপ ব্যবহার করিস না বাবা। শোনো মা, শেষবারের মতো তোমাকে বলতেছি, আজকের পর থেকে যদি কোনোদিন আমার এই বউরে কাজ করাইছো, তাহলে কিন্তু আমি তোমার গায়ে সত্যি সত্যি হাত দিবান কই দেব। বাজান, এত কথা না কয়া, এত অপমান না করে তার চেয়ে বড় আমার গলা টিপা মাইরা ফেলা। মনটাই তো কয় যে গলা টিপে তোমার মেরে ফেলাই, কিন্তু আশেপাশে মানুষজনের জন্য পারি না। আর তোমারে বলি খবরদার, এই ডাইনির কথা তুমি শুনবা না, ঠিক আছে? চলো আসো আমার সাথে। বাজান, তুই তোর মারে এত বড় কথা কইতে পারলি, এত বড় অপমান দিতে পারে তোর মারে? যে মা তোর লেগে সারা পৃথিবীর লাগে লড়ে, সেই মারে এই কথা কইতে পারলি, তাও আবার একটা বোর কারণে? এ আল্লাহ, আমার মতো এরকম মা কারো ঘরে দিও না, আর আমার ছেলের মতো এরকম ছেলে কোনো মায়ের পেটে দিও না, আল্লাহ দিও না। ওই দিক দিয়ে দে, ওই দিক দিয়ে দে, ওই দিক দিয়ে ওইটা একটা কান্দি করি সুন্দর করে, ঠিক আছে? এই যে তোমরা এখান থেকে কাজ করতেছো না, আর বাড়িতে যে লঙ্কা কাণ্ড ঘটে গেছে সেই খবর কি তুমি রাখো? কি হইলো আবার বাড়িতে? কি হয়েছে?
এই সংসারের বউকে আমি একলা, আপনার আর একটা পোলার বউ আছে না? হ্যাঁ, এই যে সারাক্ষণ সংসারের সব কাজ কাম কইরা হাত পা নষ্ট করে ফেলতেছি, শরীরটা নষ্ট করে ফেলতেছি, আমি অসুস্থ হয়ে যাইতেছি। আমি কিন্তু একদম সহ্য করবো না আব্বা, আপনি এর একটা ব্যবস্থা করেন, নাহলে কিন্তু আমি সাপ চাপ করে দিতেছি, আমি বাপের বাড়ি চলে যাবো। তোমাকে যন্ত্র নাই, বাড়িতেও শান্তি নাই, খেতে এসেও শান্তি নাই। এই জায়গায় কাজ করতেছি, কষ্ট করতেছি, আর তুমি এই জায়গায় বের কর দিন। এই যে তুমি একটা কথা কইলা, আমি খালি যন্ত্রণা দেই, আমি তো যা সত্যি তাই কইছি। এইটারে নিয়ে যে এই পোলা নিয়ে কি করবো কইতে পারো? কি করবো এইটারে নিয়ে? হ্যাঁ, তুই তো আমার পোলা, কই তোরে নিয়ে তো কোনো কথা হলি না, কিন্তু এই রাস্তায় বাইরে এই পোলা নিয়ে এত কথা শুনতে হয় মানুষের। হ্যাঁ, এই পোলা নাকি বউয়ের আসল ধরে ঘুরে বেড়ায়, বউয়ের নাকি বাউল হয়ে গেছে। আমিও তোমার পোলা, ওই ছাওয়ালও তোমার পোলা। এখন আমার বউ সারাদিন সংসারে দাসী বান্দির মতো খাটে, আর তোমার বড় পোলার বউ বৈশা বৈশা খায়, মনে হয় যে এটা রাজরানী নিয়ে আইছে। আবার দেখো, এইভাবে হইলে কিন্তু চলবো না, তোমার এটা বিহিত করতে হইব। তোমার আমি আগেই কইছিলাম ওটা তুমি ভিন্ন করে দাও। ভিন্ন করে দিলে জোয়াল যখন গাড়ি উঠবে তখন বুঝবে কেমন ঠাই। ও ওই কৃষি ক্ষেত্র কাজ করবে, আবার ওর বউ সংসারে কাজ করবে। আব্বা দেখেন, এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে কোনোদিন আপনার কাছে কোনো বিচার দিছি আমি কিন্তু দেই নাই। যা কর আমার জামাই রে কইছি, কিন্তু হ্যাঁ কোনো বিচার করেই নাই। সে চায় আমি এই বাড়িতে কাম করতে করতে মইরা যায়, তাতে তার কিচ্ছু যায় আসে না। তাই আমি বাধ্য হয়ে আপনার কাছে আজকে বিচারটা দিলাম, আপনি এর একটা বিহিত করেন, নাইলে আব্বা আমার কিন্তু করার থাকবে না। আমি কিন্তু এই সংসার ছেড়ে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। না না না, তুমি একলা কেন কাজ করবা? হ্যাঁ, কেন একা করবা? সে বড় বউ, তারও তো দায়িত্ব আছে। আমি দেখতেছি কি করা যায়। হ্যাঁ রে মিঠু, কি করণ লাগবে কি কদি? এ তো সহ্য করা যাচ্ছে না তো। হ্যাঁ, আর কোথাকার কোন নবাব জাদিও, হ্যাঁ, পায়ের উপর পাও তুললে খাবে, আর শাশুড়ির পর্যন্ত অর্ডার দেয়। আমি কিন্তু কিছু কইতেছি না মিঠু, আর আমি যদি কিছু কই তাইলে কিন্তু এই বাড়িতে গাড় ধরে বাড়ি করে দিব। কারো কথা শুনি নাই, বলছি যে শুধরাইবে শুধরাইবে, ও তো শুধরাচ্ছে না। আরে আর এই বাড়িতে রাখবো না, এই বাড়িতে আর ওর দানা উঠবে না। ও এই বাড়ি থেকে আজকে চলে যাবে, যে আরে খুশি হয় না, যে থাক, কামাই বাণিজ্য করুক, খাক, পয়সা থাক, মরিয়া থাক, ভালো থাক, খারাপ থাক, কিচ্ছু যায় আসে না। চল বাড়ি ল। এখন জিগামু ও কি করবে, আর যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে ওর বউর সমান কাজ করতে হবে, ওরও খেটে খামারে কাজ করতে হবে আমাকে লাগে। যদি পারে তো থাকবে, আর তা নাহলে আজকেই গাঠটি বসলে ঘর দিয়ে বাইর করবো। আজ দেই 8। আরে পাগল, এমন মন খারাপ করে বসে থাকার কি আছে? কি হয়েছে? তুমি মার সাথে এরকম করে ব্যবহার করলে কেন? মা কত কষ্ট পেলো। এতে কষ্ট পাওয়ার কিচ্ছু নেই। তুমি তো মাকে চেনো না, জানো তুমি তাকে? জানো না। আর শোনো, তার এখন বয়স হয়ে গেছে, এখন যদি সে কাজ কাম না করে তাহলে তো সে অসুস্থ হয়ে যাবে। আর এই জন্যই তো এগুলো করা। তুমি এগুলো নিয়ে কোনো ভাববা না, আমি দেখতেছি কি করা যায়। দেখো মা, মা কি করবো আবার মার সাথে? তুমি দেখো আমি কি করি। কি সেবাজান ডাকছস? হ্যাঁ ডাকছি। ওই যে তোমার বৌমার পা ব্যথা করতেছে, ওর পাটা একটু টিপে দাও। কি করতেছস বাজান? বৌমার পা টিপে দিমু আমি? হ্যাঁ, তুমি আমার বউয়ের পা টিপে দেবে। আই, তুমি থামো। মা আমাদের গুরুজন, সে কিভাবে আমার পা টিপে দিবে? ঠিক আছে বাবা, তুই যেহেতু কইতাছস বৌমার পা টিপে দেওয়ার লিগে, ঠিক আছে তাই দিল। কিন্তু বাজান, আমি তোর মা, এটা কি তুই ভুল লেগেছস? তোর মারে কইতাছস তোর বোর পা টিপার কথা? তুই তো এটাই চাইতেছস যে আমি তোর বোর পা টিপা দেই? ঠিক আছে বৌমা, তোমার কোন পা টিপা দিমু কও, আমি টিপা দিতেছি। কোন পা টিপা দিমু? না না মা, মা আপনি আমার পা ধরে আমাকে ছোট করবেন না। আপনি যান, আপনার রুমে যান, যে রেস্ট করেন, আমি দেখছি। যান। তুমি অতিরিক্ত করে ফেলছো, এবার থামো, অনেক হয়েছে। আমার এসব ভালো লাগে না। ঘরের ভিতর সারাক্ষণ অশান্তি, এইসব না আমার মোটেই সহ্য হচ্ছে না। এবার থামো। আব্বা, একটা কথা বলি। বলো। আমার না 5,000 টাকা লাগবে। কি বলিস? সেদিন না 5,000 টাকা দিলাম। ওটা তো কলেজে শেষ হয়ে গেছে। আরে কি বলছিস কি? 5,000 টাকা কিভাবে শেষ করলি? এখন শেষ হয়ে গেছে। তোমার কি টাকার অভাব আছে? 5,000 টাকাই তো। আরে আমি কি টাকার গাছ লাগাই আসি নাকি? হ্যাঁ, আমার কি কোটি কোটি টাকা আছে যে তুই চাইলে দিতে পারবো? সত্যি করে বল, কি জন্য টাকা লাগবে? আসলে হয়েছে কি, আমি প্ল্যান করছি বন্ধুদের সাথে একটু পিকনিকে যাব। এই তো আসল কথা।
তাইলে সোজা সাপটা বললি আয়, এত পেছানোর কি দরকার? আরে তুই আমার একমাত্র ছেলে, তোর জন্য তো আমি সব কিছু করতেছি। ঠিক আছে, কালকে নিয়ে নিস। ঠিক আছে। ঠিক আছে, আর পিকনিকে গিয়ে সমুদ্রের মাঝখানে যাবি না। আচ্ছা। চল। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের বাড়িতে যাইতেছিলাম, ভালো হয়েছে আপনার সাথে রাস্তায় দেখা হয়ে গেছে। বলেন তো কি সমস্যা? আপনি তো জানেন আমার বড় ছেলে সুমন, ওর নামে একটু কথা কর লেগা আইছি আপনার কাছে। আচ্ছা বলেন। কি কম আপনারে, আমার বড় ছেলে না বিয়ে করানোর পর অনেক বদলাই গেছে। ওর যেদিন থেকে বিয়ে করে আনছি ওদিন থেকে ও আর আমার লগে ভালো ব্যবহার করে না, আমার লগে অনেক খারাপ ব্যবহার করে, আমার অনেক গাল মন্দ করে। বড়িতে কোনো কাজ করায় না। বড়ি যদি কোনো কাজের কথা কয় তাহলে কয় কি আমার বউ করবো কি লিগা, তুমি করো। আমার বউ করতে পারবো না। থালবাড়ি দিতে গেলে বড় দিকে লয়ে আহে, হাই না আমারে কয় তুমি এগুলি করো, আমার বউ করবো না। রানতে গেলে বড়তে কিছু করায় না, সমস্ত কাজ আমারে করায়, আমার লগনে খারাপ ব্যবহার করে। আপনি একটু কিছু কর না ওরে। আমার কি মনে হয় জানেন, যে আমি ওর মা না, আমি ওকে বাড়ির কাজের বুয়া, এরকম ব্যবহার করে আমার লগে। সব ঠিক আছে, কিন্তু ও তো অনেক ভালো ছেলে ছিল, ও যে এত খারাপ হয়ে গেছে আমি তো জানতাম না। হ চেয়ারম্যান সাহেব, কি কমো, নিজের ছেলে তো এই বিয়েটা করানোর পরে ও এতটা বদলাই গেছে। চেয়ারম্যান সাহেব জানেন, যদি ও এলাকার ভিতরে মানুষের ভয় না পাইতো তাহলে ও পারলে আমার গায়ে হাতে উড়াইতো, কিন্তু মানুষের ডরে এটুকু শুধু বাকি রাখছে। বলেন কি, ও তো ভালো ছিল অনেক, এত খারাপ হয়ে গেছে? সি সি সি, আপনি না জানালে তো আমি কিছু জানতাম না। সুমন এত খারাপ হয়ে গেছে, এত রদ্দপতন হয়েছে। হ্যাঁ, এসব ছেলেরা কি জানে না যে মায়ের পায়ের নিচে সন্তানের ভেষ? না, আমার জন্য বিষয়টা নিয়ে খটকা লাগতেছে কোথাও। আমি বিন্দু মাত্র কথা মিথ্যা কইতেছি না। আরে মিথ্যা কথা কার নামে কমু? যে আমার সন্তান, যারা আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করছি, এই পৃথিবীর আলো দেখাইছি, এত কষ্ট করে লাইলা পেলে এত বড় করছি, ওই সন্তানের নামে না, আমি একটু ফুটো মিথ্যা কথা কইতেছি না। আপনি যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি অন্য অন্য মানুষের জিজ্ঞেস করেন, দেখেন সবাই একই কথা কইব যে আমার পুরো আমার লাগে কি খারাপ ব্যবহার করে। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার কাছে এই কারণে আমি কইলাম যে আপনি একটু মাথায় রাখেন, নইলে দেখা যায় ও কোন সময় বোর কথা ধরেও আমারে মাইরেও ফলাইতে পারে, তার কোনো হিসাব নাই। ঠিক আছে, আমি রাত্রে আপনাদের বাড়ির দিকে যাবো, দেখে ওর সাথে কথা বলে সবকিছু ঠিক করে ফেলবো। না চেয়ারম্যান সাহেব, আপনি আমগো দিকে যাবেন ঠিক আছে, কিন্তু আমি যাই আপনার কাছে এসব কইছি এই কইেন না, এইটি কইলে না আরো অশান্তি পারবো। আরে বলেন কি, আমি এলাকার নির্বাচিত চেয়ারম্যান, আমি যদি সমাধান না করি তাহলে কি সমাধান হবে? ঠিক আছে, তাইলে আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর বাবা, তুই যেন ওই সুমনের মতো হইস না, ঠিক আছে? চল বাবা, আমি কি ওইরকম নাই। দেখ আজকে কি করি আমি, আর ভালো লাগতেছে না, নিত্য নিত্য এই পট কীর্তন আর ভালো লাগে না। এ সুমন্যা, সুমন্যা, এ ভাইরা দিকে আয়। সুয়ার, নিত্য নিত্য পট কীর্তন। কি হয়েছে আব্বা? তোমারা ডাকছি, ডাকছি, সুমন্যা কই, আরে ডাকো। আব্বা ও তো বাড়িতে নাই। কই গেছে? তা তো কইতে পারলাম না। ঘরের মধ্যে রাইখা তারপর কইতেছো বাসায় নাই। এ সুমন্যা, বাইরা। আব্বা ও বাড়িতে নাই, আপনি আমার কথা বিশ্বাস করেন। আচ্ছা, তুমি কি শুরু করছো কও? হ্যাঁ, এই মাইয়াটা কয়দিন হয়েছে এবার চাইছে বউ ইয়া? কয়দিন হয়েছে? তুমি এই বাড়ির বড় বউ, বড় বউ তো? হ্যাঁ, তো ও যে খাটতে 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 স্যামলিটার চেহারাটা কি হয়েছে? হ্যাঁ, তুমি কোথাকার কোন রাজধানী, কোন জমিদারের বাচ্চা তুমি? হ্যাঁ, যে পাওয়ার উপরে পাও তুলে বসে বসে খাও, তোমার শাশুড়ির যে কাজ করো, তোমার শাশুড়ির সাথে দুর্ব্যবহার করো কেন? হ্যাঁ,
কি জাদু মন্ত্র করছো আমার বলারে যে তারে বাউল বানাই রাখছো? তোমার কোনো কাম কাজ করে না, খেতে যায় না, এই একটা সামরা সারাটা দিন আমার সাথে খাড়ে। কি হয়েছে নাকি? কি পাইছো তোমরা? আমি আপনার পোলারে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপনার পোলা আমার কোনো কথাই শোনে না, উল্টা আমার সাথে খারাপ ব্যবহার করে। তোমার কোনো কথা শোনে না? তুমি খাড়াই থাকতে গেলে খাড়াই থাকে। তুমি যদি কাও ভাত খাও ভাত খায়, তুমি যদি কাও খাড়াই ল্যাংডা খাড়াই তাও ল্যাংডা খাড়াই থাকবে। বাউরা বানাই আলাইছো। হ্যাঁ, তুমি তোমার শাশুড়ির সাথেও তো খারাপ ব্যবহার করো। আব্বা, আপনার ছেলে মার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমি অনেকবার নিষেধ করছি, তাও আমার কথা শোনে না। এই শয়তান মহিলা, তুই আমাকে সামনে ভালো সাঁতার ভঙ্গি ধরস না, আর ঘরে যায় তো ঠিকই সামনে পুষনাস, তাতে আমাকে সাথে খারাপ ব্যবহার করে। আব্বা, আব্বা, এই মহিলা এলো সব নষ্টের মূল। হ্যাঁ ঠিকই তো, সব তো তোমার দোষ। তোমার লাই পাইয়া পাই আজকে ওই পোলা আমার এই অবস্থা। হ্যাঁ, ও কোনো কাম কাজ করে না। আমি যদি চোখটা বন্ধ করি ও খাবে নাকি? খাবে নাকি? কথা কাজ না কা? কথা কাজ না কা? এই না কাটবি না। এ পোলাটা তো পালক পোলা। এই পোলা যে কাজ করে, যে কথা শোনে, যদি দাঁড়াই থাকতে কই খাড়াই থাকে, যদি কে হারা দিন কাজ কর না খাইয়া তারপর পরিশ্রম করে। আর ওটা তো পেটের পোলা, হ্যাঁ জন্মের পোলা। ও তো কোনো কাজ করে না। ও তো এরম আসিল না, বিয়ার পরও এরম হচ্ছে। আরে না, দিন খালি কুপরামর্শ দাও না। হ্যাঁ, কুপরামর্শ দাও। আব্বা, আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। কি বোঝার চেষ্টা করবো? কি বোঝার চেষ্টা করবো? হ্যাঁ হ্যাঁ, জাদু উল্টো না কইরা আমার পোলারে কি করছস? তোর ভাউরা বানাইছস। হ্যাঁ, কাঁচা পায়তা এই খাড়া দিছিস কি লিগা? মার মার, আমি শ্বশুরে মারতে পারি। মার তোরা মার। হ্যাঁ মার। কি শুরুটা করছিস? তোর বাউরা বাতার আইলে তারে কবি তোকে যা গাঠটি বস্তা আছে না, সব লইয়া এই বাড়ির যা বাইরে যাবি। তোকে আর চেহারা দেখতে চাই না, মনে থাকে যেন কথাটা। মনটা একটা চড়াইয়া দাঁত লাইতে শুয়া। হ্যাঁ, কইছে কি মনে থাকবে? তোর বাতার এলে কথা করছিস। আয় এই যে সুমন হাওলাদার। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি চাচা, কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলতাম তো। জি বলেন। আমি পৃথিবীতে অনেক বউ পাগল দেখছি, কিন্তু তোমার মতো এরকম বউ পাগল আমার আজন্ম আমি দেখি নাই। কেন চাচা? আরে মেয়ে ছেলে সবসময় সংসারে কাজকর্ম করে, থালা বাটির মাঝে রান্না বাড়া করে, কিন্তু তুমি তাতে বাধা সৃষ্টি করো কেন? কিন্তু এই কথাটা আপনাকে কে বলছে? আরে তোমার মা তো আমাকে নালিশ জানাইছে। দেখেন চাচা, আপনি হচ্ছেন এলাকার সম্মানীয় ব্যক্তি, আপনাকে সবাই সম্মান করে। তবে এমন কিছু করেন না যে মানুষ আপনাকে অসম্মান করবে। মা বলল আর আপনি আমার কাছে চলে আসলেন। আমার বউ, আমি তাকে কি করব না করব, তাকে ভালোবাসবো নাকি ঘৃণা করব, সেটা তো আমার ব্যাপার। আপনি কে? দেখো, আমি তোমাদের এলাকার চেয়ারম্যান, তোমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আমি দেখবো না তা কে দেখবে? আমি আমার বউকে প্রচন্ড ভালোবাসি, আর আমার বউকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে আমার কিন্তু মাথা গরম হয়ে যায়। আপনি চেয়ারম্যান যান, ওই ইউনিয়ন পরিষদে যায় সামনে মেম্বারকে বসায়, তাকেও জ্ঞান দেন, আমারই দেন না। নিজের জরকায় নিজে তেল দেন, অন্যের সংসারে কি হচ্ছে না হচ্ছে এটা আপনার কোনো জানার দরকার নেই। যান। তার মানে মারছে তোমার কাছে বউ বড় না, মার জায়গায় মা, বউর জায়গায় বউ। তবে হ্যাঁ চাচা, আমার বউকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে আমার কিন্তু মাথা গরম হয়ে যায়, কারণ আমি আমার বউকে অনেক ভালোবাসি। আরে মেয়ে মানুষ হলো ঘরের লক্ষ্মী, তারা তো ঘর সংসারে কাজ করবেই, কিন্তু তুমি নাকি তোমার বউয়ের পক্ষ নিয়ে তুমি মাকে নাকি অসম্মান করতেছো। আপনি শুধু শুধু কেন আঙুল দিচ্ছেন? পরিবার আমার, সংসার আমার, বউ আমার, আমি তাকে ভালোবাসবো না কি করবো সেটা আমার ব্যাপার। মা বললো আর আপনি আমার কাছে চলে আসলেন। দেখো সুমন, আমি তো তোমাকে ভালোবাসি। একটা পরিবারে যদি কোনো সমস্যা হয়, এই সমস্যাগুলো একটা মানুষ যদি কমপ্লেন করে, সেগুলো আমার দেখার দায়িত্ব আছে, তোমাকে বোঝানোর দায়িত্ব আমার আছে, যেন একটা পরিবার কখনো না ভেঙে যায়, সেটা সুন্দর থাকে, সেটা একটা চেয়ারম্যানের দায়িত্ব। এবং তুমি সেই পরিবার একটা বড় ছেলে, তোমার তো আরো বেশি গুরু দায়িত্ব। মায়ের পায়ের নিচে সন্তানের ভেষ, এটা তোমাকে একটু বোঝা লাগবে। তুমি বউকে এত প্রায়োরিটি দিলে তো তারা মাথায় উঠবে। কোনটা দোজক আর কোনটা বেহেশত এটা আপনি আমার চিনেন না। আমি জানি কে দোজক যাবে আর কে বেহেশতে যাবে, সেটা নির্ধারণ করবে উপরওয়ালা, আপনি না। সুমন, তোমার কিন্তু বয়স অল্প,
এইটুকু মেধা তোমার ভিতরে নাই বউ এবং মায়ের ভিতরে পার্থক্য বুঝতে পারার মতো। চাচা, আমার বউ হলো অর্ধাঙ্গিনী, আমার দেহের অর্ধেক অঙ্গ, আর সেই অঙ্গ নিয়ে যদি টানাটানি হয় আমি কিন্তু চুপ করে থাকবো না, কয়ে দিলাম চাচা। যান। তোমার ভিতরে মেধার অনেক ঘাটতি আছে, অনেক ঘাটতি আছে, আমি দেখতেছি। তুমি যে একজন সুপুরুষ এটা পৃথিবীর কোনো সমাজ মেনে নিতে পারবে না। চাচা, ওই কথাটা কিন্তু ভুলে যায় না। নির্বাচনের কথা মনে আছে? কে কে সামনে দাঁড়াইছিল? এই সুমন আপনার ঢাল হয়ে কিন্তু সামনে দাঁড়াইছিল। আমি নিজে এই মাইক্রোফোন হাতে নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াইছি, আপনার মাইকিং করছি, পোস্টার লাগাইছি, সব ভুলে গেছেন না? ও আম্মা বললো আর তার কথা শুনে আপনি চলে আসলেন আমার কাছে। তুমি খামাকা কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছ সুমন। শেষবারের মতো বললাম, আমার কাজ আমার করতে দেন। আমি আমার বউরে ভালোবাসি, আর সেই ভালোবাসার মধ্যে কোনো বাধা সৃষ্টি করে না, কই দিলাম। আপনি যান, নিজের সরকার তেল দেন, কই দিলাম। বেটা বেশি বাঘ বাড়াইছে, তোর ব্যবস্থা আমি করতেছি, রাখ। কি ব্যাপার? আমার লক্ষ্মী শোনা বউ কাছে কেন? কি হয়েছে? হ্যাঁ? আরে বাবাকে না বললে বুঝবে কি করে? সরো, তুমি খবরদার আমার গায়ে হাত দিবা না। তোমার জন্য আজকে আমার এই দিন দেখতে হলো। আরে খুলে বলো না, কি হয়েছে বলবে তো? কি বলবো, কি করে বলবো আমি তোমাকে? তোমার জন্য আজকে তোমার বাপ, ভাই, ভাবি আমার গায়ে হাত তুলছে, আমাকে অপমান অপদস্থ করছে। এত বড় সাহস? হ্যাঁ, ওদের এত বড় সাহস আমার লক্ষ্মী শোনা বউকে পারছে। শয়তানের বাচ্চারা, আজকে আমার পরিবারের সব করে কমাবো। আমার দাও তো, হ্যাঁ, আমার বউকে হাত দিছে। আবার কি একটা মার্ডার করে জেলের ভাত খেতে চাও নাকি? হ্যাঁ, চুপ করে এখানে বসে থাকো। একটা কাজ করো, আমার তোমার চেহারাই দেখতে মন চাচ্ছে না, তুমি ঘর থেকে বের হয়ে যাও, যাও যাও। মেজাজটাই খারাপ হয়ে গেল। এই দাও, দাও, দাও। আরে কি হয়েছে? কার উপরে খাড়া দিয়েছো তুমি? আরে কার কথা কব আবার? আমাকে সুমনের কথা কইতেছি। এটা হারাম দাদা। দেখো সারাদিন বউ 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 করে, বউরে একটু তো কাম কাজ করাই না, বরঞ্চ আমরা যদি কিছু কই আমাকে আর উল্টা গালাগালি করে। এটা কোন ধরনের কথা কৌধি? বিয়ে মনে হয় আর কেউ করে নাই, যত বিয়ে করার ও একলাই করছে। এমন বউ পাগল মানুষ আমি জীবনে কোনোদিন দেখিনি। সারাদিন বউ নিয়ে পড়ে থাকে, বউরে কাজ করান যাবে না, বউরে একটু খাটান যাবে না, এরকম বউ পাগল কোনো জায়গায় দেখছো? ঠিকই তো, সবাই তো আর তোমার মতো না যে বউরে দিয়ে সারাদিন গাধার মতো খাটাবা। গাধার মতো খাটতে খাটতে দেওয়া দিয়ে আমার হাত পা ব্যথা হয়ে গেছে, তারপরেও তো আমার দিকে তোমার নজর পড়ে না, তোমার মনও পাই না। আর ও তো ঠিকই করতেছে, বউরে আদর করতেছে, ভালোবাসতেছে, সুখে করে রাখতেছে, এটা তো ভালো না। তোমাকে সারাদিন সুখেছে বয়ে রাখবো, কোনো কাম কাজ করা লাগবে না, যখন দরকার হবে তখন যাই একটু দেখলাম, তাই তো না? দেখো তুমি যত কথাই কাও, তোমার সাপ সাপ একটা কথা কয়ে দিতেছি, এই সংসারে আমরা দুইটা বউ। হ্যাঁ, এই সংসারের সমস্ত কাজ আমি আর একা করতে পারবো না। আমরা যেহেতু এই সংসারে দুইটা বউ, সংসারের সমস্ত কাজগুলো তোমরা ভাগাভাগি করে দিবা। আমি আর একা কাজ করতে পারবো না, আর যদি আমার একা কাজ করতে হয় তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো। আমিও তো তাই চাই, সবাই কাম কাজ ভাগ করে করুক। এই সংসারের জন্য আমরা খাটি না, আমরাও তো খাটি, সংসার সবার জন্য। আমার মনে হয় কি জানো, আমার বাইরে মনে হয় ওই বউ তাবিজ কবজ করছে, সারাদিন আসো ঘুরে বসে থাকে। ঢঙ্গের কথা কো না, তাবিজ কবাজ কোনো কিছুই করে নাই, বুঝছো? তোমার ভাই হচ্ছে শিয়ান চালাক, এই জন্য তোমার ভাইয়ের বউরে দিয়ে কোনো কাজ বাজ করাবে না, সব হলে আমার দিয়ে করাবে। আমি তো এইবারে দাসী বান্ধি, এগুলো তো তোমার চোখে পড়বে না, কখনোই চোখে পড়বে না। বিয়ে করি ও একলাই করছে, আমি বিয়ে করি নাই। এই যে তুমি সারাদিন খাটো, হ্যাঁ, ওর বউ কাজ করলে সংসারে এমন কি অমঙ্গল হয়? ও বরঞ্চ উল্টে ওর বউর পাউকে পায় আমার মারা দিয়ে। এইরকম কাজ, এরকম না হারমানি কাজ ও করে, এটা কি মানে মাইনে নেওয়া যায়? সংসারের কাজ সবারই করতে হবে, নাহলে একটা সংসার কি হবে, উন্নতি হবে কি হবে, একটা সংসারে সুখ আসবে কও? আমি একটা জিনিস বুঝি না, তুমিও এই বাড়ির ছেলে, তোমার ভাইও কিন্তু এই বাড়ির ছেলে, তাহলে তোমার বউ যদি সারাদিন গাধার মতো খাটতে পারে, তাহলে তোমার ভাই বউ কেন কাজ করবে না? আর এইগুলা তোমার মাথার মধ্যে কিছু ঢুকে না, তুমি কি চোখে দেখো না? হ্যাঁ, সংসার সুখের হয় রমণীর গুলি, আর সেই রমণী যদি খারাপ থাকে তাহলে সেই সংসারে সুখ আসে? আমার ভাই এটা বিয়ে করছে মনে হয় যে মোমের পুতুল, কোনো কাম কাজ করা যাবে না। এই জন্যে আমার বাইরে যায় কথা শুনতে হয়। সব বন্ধু বান্ধবরা আমার কয় যে তোর ভাই বোর আসল ধরে বসে থাকে। এই কথা শুনলে কার নাম মিজাজ খারাপ হয় কও? আর যত নষ্টের গুড়া তোমার ভাই, বোন তো নষ্ট করছে আমার ভাই।
ওরে লাই দিয়ে মাথায় উড়াইছি। হ্যাঁ, সবসময় বউ আসল ধরে বসে থাকে। এই কথা আমার রাস্তাঘাটে শুনতে হয় বন্ধু বান্ধবের কাছে, আর আমার অপমান হইতে হয়। এটা তো কথা হইলো? হয়েছে অনেক রাত হয়েছে, এখন ঘুমাই পড়ো, যাও। যাও, এই লাইটটা অফ করে আসো, যাইতেছি। সকালে দেখা যাবে না। দেখো দিই 6-6টা গাছের সুপারি। আরে হালার ফলারে কইছি, হালার ফলার দেখকে রাখ, সুপারিগুলো বাতি হয়েছে, শোধ দিয়ে দিছে, গেছে সব গাছে সুপারিগুলো গেছে। হালার ফলায় এখন কতগুলো টাহারে। আব্বা, কি? এইভাবে আর কোনোদিনও সম্ভব না। তোমার পোলা বড়টা বসে বসে খায়, আর তুমি, আমি, মা আর আমার বউ সারাদিন গাড়ার মতো ওই সংসারে খাটতেছি, কোনো দাম নাই। তুমি এর কিছুটা করবা, যদি এর বিহিত না করো তাহলে আমার বউরে নিয়ে আমি আলাদা খাবো, ভিন্ন খাবো। হ্যাঁ, তুই ঠিকই কইছস, আর এইভাবে সহ্য করা যায় না। কাহাতুক সহ্য করবো, কইতে পারছিস? হ্যাঁ, আর তো কোনো কিছুতেই বসতে চায় না। হ্যাঁ, কি করবো? আচ্ছা তুই কদিকে আমার একটা কোদাল দিয়ে মাথার উপরে বাড়িয়ে দিয়ে মারিয়ালাম মনে হচ্ছে একটারে। হ্যাঁ, তো আবার যন্ত্রণা, আবার কেসে পড়বো। আইন খালি এক কাজ করি, চেয়ারম্যানের খবর দেই, খবর দিয়া আর আমি তেজ্য করে দিই। তুমি কি করবা না করবা সেটা তোমার বিষয়। আমি সাফ ডিসিশন নিছি, আমি আর এই ভাইয়ের সাথে সংসার করব না, থাকবো না। তুমি আমারে ভিন্ন করে দিবা, এবং আজকের মধ্যেই ভিন্ন করে দিবা। ওইসে, এটা নিয়ে তোর এত কথা কওয়া লাগবে না, তোর এত চিন্তা করা লাগবে না। যা করার আমি করতেছি, পরে আর এই বাড়িতে আমি রাখবো না। এটা হচ্ছে সাফ কথা। আব্বা, এই কথা না অনেকবার শুনছি, বহুতবার শুনছি, এখন আর ভাল লাগে না। অনেকবার বিচার সালিশ কত কিছু করতে গেছেন, কিন্তু কোনোভাবেই করেন নাই। আর এইটা নিয়ে যদি আজকের মধ্যে কোনো সুরাহা না করতে পারেন, তাহলে কিন্তু আপনার পোলায় যেটা করছে এটাই করবো। এটা কুত্তার ল্যাস যতই টানো হালায় সোজা হয় না, আবার টুপুস করে বাঁকা হয়ে যায়। এটা আর সোজা হবে না, এটারে আমি আর ঘরে তুলবো না। আব্বা দেখো, এই বিষয় নিয়ে কিন্তু আর তুনো করে চলবি না। যা করার এখন কঠিন ভাবে করতে হবে। ওদের তেজ্য না, আমার সহায় সম্পত্তি দিয়েও আমি তারে বঞ্চিত করবো। আচ্ছা, তুমি তাই করো। ল বাড়তে ল, আজকারটা দেখতেই আবার করে। বলেন তো, ঘটনাটা খুলে বলেন। কি কমো, এর আগে আপনারে 4-5 বার কইছি, আপনি জানেন। তারপরও আমি আবার আজকে নতুন করে কইতেছি। এই পোলা, হ্যাঁ, এই পোলা নিয়ে এ পর্যন্ত কতবার, এই 5 থেকে 7 বার আপনার কাছে সালিশিতে গেছি। আমি আর পারতেছি না, বয়স হয়ে গেছে, আমি আর পারতেছি না। আমার এখন বাঁচান, রক্ষা করেন, এই পোলার হাতকে আমার বাঁচান, এই জন্য আপনারা ডাকছি। কোন আপনি এই যে বউ, কয়টা দিন হয়েছে এই বাড়িতে বউ হয়ে যাইছে। এই মাইয়াডারে দিয়া দিনের পর দিন সমস্ত ঘরের কাজ কাম করায়, অগো কাপড় চোপড় পর্যন্ত দোয়া এই বউ, এই শাশুড়ি। হ্যাঁ, আমার বউটারে দিয়া, বয়স হয়েছে, বাতের রোগী, ডায়াবেটিক, তার হের মধ্যে হারে দিয়ে কি করে, হারে দিয়ে পরিশ্রম করে। সেদিন বলে হচ্ছে হারে দিয়ে হাত পাউটি পাইছে এই মাইয়া। হ্যাঁ, এই পোলা কোনোদিন কি এরকম খারাপ আসিল কইতে পারেন আপনি? হ্যাঁ, আপনাকে দেখলে সালাম দিত। হ্যাঁ, এই পোলা আজকে এরকম হইলো কেন? কি কারণে হইলো? এই মাইয়ার জন্য। আরে যত বোঝায় শোনে না, এটা তো আমার পাল্লক পোলা, কিন্তু এই পোলাটা 24টা ঘন্টা সে আমার লগে আড়াটা দিন বুচের মতো খাটে। আর এই নব দাদা ঘুরে বেড়ায়, কোথাকার কোন, এই ভাইয়া তুমি কোথাকার কোন জমিদার? হ্যাঁ, আমি এই জন্য ডাকছি আপনারে সোজা হিসাব। আমি আর নিতে পারতেছি না, আপনি আরে তেজ্য করে দেবেন। আপনি চেয়ারম্যান মানুষ, আপনি হেনা আছেন, আর কথা পেঁচাইতে চাই না। এখন তো বুঝছেন? হ্যাঁ, আমার সহায় সম্পত্তির একটা কানা করি আমি দিব না। আপনি থাইকা মোকাবেলা হইয়া, আপনি সালিশ হইয়া, আপনি আমার এই পোলারে তেজ্য করে দেন। আমি আর এই পোলারে ঘরে রাখতে চাই না, তার মুখ দেখতে চাই না। মল্ল জানো সে আমার দাফন দিতে না আসে। আপনি এই ব্যবস্থা করেন, আমি আর নিতে পারতেছি না। এটা আপনি কি শোনালেন? বিষয়টা তো অনেক লজ্জাজনক, এটা ভারী অন্যায়। আরে বাবারে, অন্যায় হয়েছে সে তো জানি, এই জন্যই তো আপনারা ডাইকা আনছি। আপনার মোকাবেলায় আপনারটা বিচার করিয়া দেন। আব্বা, কাকা, বিচার করার আগে আমার একটা কথা আছে। ওরে আর ওর বউরে আমি আধা ঘন্টা জুতা দিয়ে পিটাবো। আধা ঘন্টা পিঠাবে? দেন কথাবার্তা ডাইস, শুনছেন কথাবার্তা ডাইস। খালি তুমি কথা বলবা? হাত চোখ নামায় কথা কও। চেয়ারম্যান সাহেব, আমারও কিছু কথা আছে। আপনি তো জানেন আমার আগের একটা বউ ছিল, গরিব মানুষের মাইয়া। এই যে আব্বা নিজে পছন্দ করে আনছিল আমার জন্য। সেই বউটারে সারাটা দিন, এই যে দেখো দেখতেছেন, সুন্দর চেহারার মানুষ, শয়তান কোথাকার এরা আমার বউটারে অনেক নির্যাতন করছে।
তার বাপ আইছিল আমাকে বাড়ি বেড়াইতে, আমার শ্বশুর তার পালক ছাগলে বিদেশ পাঠাবে এই কথা কয়ে আমার শ্বশুরের কাছে 2 লক্ষ টাকা চাইছে, তারে অপমান অপদস্থ করছে। সেই বেচারা সইতে না পেরে গলায় দড়ি দিয়ে মরছে। আর আমার বউটারে কি করছে জানেন? দিন রাত কাটাইছে। আর এই যে আমার পালক ভাই, আমি ওরে নিজের ভাইয়ের মধ্যে দেখছি, আপন ভাইয়ের মধ্যে দেখছি, একবার বেটার ভাইয়ের মধ্যে জানছি। আর ও আমার সেই পথে বউটারে পেটে লাথি মারছে। আমার আমার বাবা আমার শখ স্বপ্ন সব ধূলিসাৎ করে দিয়েছে এই শয়তান। আমার বউটা 3 বছর পথই ছিল, রক্তক্ষরণ হয়ে বাচ্চা সহ আমার বউটা মরে গেল। তারপরে আমি এই যে করে আনলাম, করে আনার পর আমি নিজেরে বদলাই ফেললাম। বোকার মতো থাকলে চলবে না, আমি তাই এদের সাথে রাগারাগি করছি। তারপর আমার বউরে আমি বলে দিছি সে কোনো সংসারে কোনো কাজ কাম করবে না, এগুতে করাইছি। এই জন্যই কোন ভয়ে জানেন? আমার এই বউটারে যেন আমার আগের বউটার মতো মারতে না পারে, সেই জন্য আমি ওকে খাটাইছি। কাকা এখন আপনি বলেন আমি কি অন্যায় করছি? এই যে এই সব কটা খুনি আমার সামনে, এগুলো সঠিক বিচার করেন। আমিও চাইলে প্রতিশোধ দিতে পারতাম, ওকে পুলিশে দিতে পারতাম, কিন্তু আমি দেই নেই। কারণ ওদের মতো অপরাধী আমি না। এখন চাচা আপনার বিচারে যেটা হয় আপনি সেটা করেন। আমি যদি অপরাধী হই আমার শাস্তি দেন, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই মানুষ রূপী শয়তানগুলোরে ছাড়েন না চাচা, এরা খুব খারাপ, খুব খারাপ, মানুষকে খুন করে। যে অন্যায় করছি তার কোনো ক্ষমা হয় না রে বাবা। পারলে মাফ করে দিস বাবা। বাবাজান, তোর ভাববে আমরা অনেক অন্যায় করছি, ভুল করছি। আমার পারলে তুই ক্ষমা করে দিস বাবা, ক্ষমা করে দিস। আম্মা তোমার আর ক্ষমা চাইতে হবে না, আমি তোমাদের কাছে ক্ষমা চাই। আব্বা আমার আপনার ত্যায্য করা লাগবে না, আমরাই তোমাদের সব সম্পদ ছেড়ে চলে যেতেছি। তোমরা ভালো থাকো, সুখে থাকো। চলো চলো। কি আর বিচার করব, সবাই তো ভুল স্বীকার করছে। চল তোরা। বিচারই উল্টে গেছে। সুমনের মা লোভ মানুষকে অমানুষ করে ফেলায়, বিবেক বুদ্ধি সমস্ত কিছু। আব্বা আসলে আমরা খুব অন্যায় করে ফেলাইছি। আজকে যদি আমরা এই অন্যায়টা না করতাম, তাইলে আমার ছেলে আম করে ছাইরা কখনোই যাইতো না, কখনোই না। আমরা যে ভুল করছি, যে পাপ করছি, এই পাপ যেন আর কেউ না করে, কেউ না করে।